শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ওই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, তো এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে একটু সোফাটা ঝেড়ে নিব। আচ্ছা, কাজে দিদি হচ্ছে অনেক সকালে আসছিল কাজ করতে, মানে শুধু বাসনটা ধুয়ে গেছে, ঘর মোছেনি। বলছে পরে এসে ঘরটা মুছে দিব, কারণ হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে পাশের বাড়িতেও কাজ করে, তো ওদের বাড়িতে কাজ করতে গেছে। ওদের বাড়ি কাজ করা হয়ে গেলে তারপরে এসে ঘরটা মুছবে। যাই হোক, ল্যাপটা হচ্ছে ভাঁজ করা হয়ে গেলে ল্যাপ বালিশগুলো গুছিয়ে রাখবো, আর বিছানাটা ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, ডাইনিং রুমে সোফাটা একটু ঝেড়ে নিব। আজকে হচ্ছে ডিম আলুর তরকারি করব। একটাই তরকারি রান্না করব, কারণ ফ্রিজে হচ্ছে অনেক তরকারি আছে, তো ওই তরকারিগুলো মানে দুপুরবেলা খেয়ে শেষ করব। আরও বেশি কিছু রান্না যদি করি তাহলে তরকারিগুলো আবার থেকে যাবে, ওই জন্য বেশি কিছু আজকে রান্না করব না, শুধু একটাই তরকারিটাই রান্না করব। তো যাই হোক, ল্যাপগুলো হচ্ছে গোছানো হয়ে গেছে। যে মশারিটা খুলে নিলাম, মশারিটা খুললাম, ভাঁজ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে জানলাটা খুলে দিব। কাল থেকে শরীরটা একদমই ভালো লাগছিল না, তার মধ্যে রাত্রে খুব মাথা ব্যথা করছিল, সকালে ওঠার ইচ্ছাই করছিল না। কিন্তু না উঠলে তো হবেই না, বলো। কিন্তু কী বলতো, মানে কাজ করারও ইচ্ছা করছিল না, রান্না করারও ইচ্ছা করছিল না আজকে। ইচ্ছা না করলেও মানে করতেই হবে, কারণ আমি না করলে আর কী করবে বলো। তো যাই হোক, সকালকার সব বাসি কাজগুলো করে নিব, তারপর দুপুরে রান্নাগুলো করব। এমনি তো রান্না আজকে বেশি করব না, শুধু একটাই তরকারিটাই রান্না করব। তো যাই হোক, সোফা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, উপরের ঝুড়িতে রেখে দেব। তো এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন হচ্ছে বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে ফিল্টারে হচ্ছে জল নাই, তো ফিল্টারে জলটা ঢালবো। মানে এমনি তো ফিল্টারে হচ্ছে প্রতিদিন রাত্রে জল ঢেলে রাখি, তাহলে সকালবেলা উঠে মানে রান্না করার জন্য জল হয়ে যায়। তো কালকে রাত্রে হচ্ছে জল ঢালতে ভুলে গেছি, মানে রান্না করার জন্য জল একটাও নাই। ওই জন্য গ্যাসটা মোছা হয়ে গেলে ফিল্টারটা একটু ধুয়ে নিব। ধুয়ে হচ্ছে ড্রামে জল আছে, ওটা ঢেলে দিব ফিল্টারে। তারপরে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে রান্নাটা করব। আর আরেকটা ড্রামে হচ্ছে জল আছে কিছুটা, ওই জলে হচ্ছে ভাতটা রান্না করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে। এই যে রান্নাঘরে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে, বিছানা থেকে ওঠার ইচ্ছাই করে না। সকালে তো জলের কাজ করতে হয়, মানে জল ধরারই ইচ্ছা করে না। আর ট্যাঙ্কের জল তো ঠান্ডা থাকে, আর খুব ঠান্ডা লাগে সকালবেলা জলের কাজ করতে গেলে। তো যাই হোক, আর আজকে রান্না করবো ডিম আলু ঝোল করব, আর বেশি কিছু করব না। কারণ হচ্ছে ফ্রিজে অনেক তরকারি আছে, কালকে নিরামিষ তরকারি আছে, আগের দিনের হচ্ছে মাংস তরকারিটা আছে, সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। ওই জন্য একটাই তরকারি রান্না করব। তো ফ্রিজ থেকে ডিমটা বের করলাম, এখন হচ্ছে ডিম আলু সিদ্ধ করতে বসাবো। এই যে ডিমটা ধুয়ে নিয়েছি, আলুটাও ধোয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই যে, আর ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে। এখন হচ্ছে ডিম আলুটা সিদ্ধ করতে বসাবো। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর ফ্রিজ থেকে তরকারিগুলো সব এখানে বের করে রেখে দিয়েছি টেবিলে। এতগুলো তরকারি আছে, সব একটু একটু করে আছে তরকারি, বেশি নাই। ওই জন্য ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, ওগুলো খাবো আজকে দুপুরবেলা। এখন হচ্ছে ডিম আলু সিদ্ধ করতে বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছিঁড়ে দিয়েছি।
দিয়েছে। গ্যাসটা কমালাম, দুটো ভাজা হয়ে গেছে। তেল পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ আর রসুনটা লাগাবো, কাঁচা লঙ্কা দেবো, মটরশুঁটিটা লাগবে অল্প দিব, বেশি দিব। গ্যাসটা বাড়িয়ে দেবো। একটু ভেজে দিব পেঁয়াজটা আর মটরশুঁটিটা। লবণ দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, তারকা লাগিয়ে নিয়েছি, টমেটো দিলাম। এই কড়াইয়ে রান্না করলে মানে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়, কড়াইটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই নতুন আলুটা সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এখন ঝোলের জন্য জল লাগাবো। ডিমগুলো লাগানো, তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো, ছেলের জন্য রুটি করে দেবো। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। এখন হচ্ছে চা খাবার, স্নান করতে যাবো। আর ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, কালকের তরকারি ছিল, সেই তরকারিটা গরম করে দিয়েছিলাম, তো সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এই ডিম তরকারি দিব আবার টিফিনে, রুটি করা হয়ে গেছে। আর গ্যাসটা মুছে নিয়েছি, এই যে, আর এই যে তরকারি হয়ে গেছে। তো চাটা করেনি, করবো এখন। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করেছিলাম, সেগুলো হচ্ছে গরম করে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি তরকারিটা নিলাম, আর এটা হচ্ছে ডিমের ঝোল নিয়েছি, আর এই যে মাংস তরকারি, আর এখানে ডাল আছে, বেগুন তরকারি আছে, ওটা নিলাম না। এই সব দিয়ে খেয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। এই যে রান্নাঘরে চলে আসলাম, নিচের ঝুড়িতে বাসন আছে, তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর চিড়া আছে, ঘি দিয়ে চিড়াটা ভাজবো। পরশুদিন ওর বাবা হচ্ছে চিড়া নিয়ে আসছিল, কালটাই বলছিল ভাজতে, কিন্তু টাইম ছিল না, ওই জন্য হচ্ছে ভাজেনি। তো আজকে ভাবলাম যে আজকে ভেজে দিই, তাহলে আবার ভাজতে বলবে। প্যাকেটেই আছে। এই চিড়াটা আবার ছোট দানা। এই যে বাসন আছে, আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। আগে বাসনটা এই ঝুড়িতে রাখবো, তারপর চিড়াটা ভাজবো। আর এই যে চিড়া, এটা ভাজবো, সব চিড়া ভাজবো না, অল্প চিড়া ভাজবো। চিড়াটা লাগাবো, ঘি পরে লাগাবো, ভেজে নিব। চিড়িয়া তো ধানের তো চিড়া আছে, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর চিড়াটাও ছোট আছে। দিয়ে দিব এখন। গ্যাসটা কমালাম, চলে যাবে। তো ভাজা হয়ে গেছে, গ্যাসটা কমালাম, আর চায়ের জন্য জল বসাবো। তো চিড়াটা ভাজা হয়ে গেছে আর চাও করা হয়ে গেছে। এই যে ওর বাবার জন্য চা দিলাম, আর আমার জন্য। ছেলে চিড়া ভাজা খাবে না, ওই জন্য ছেলের জন্য দিলাম না। চাটা খেয়ে নিবো, আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো।
ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে, রুটি করলাম এই। তো এখন তো খাবো না, একটু পরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।